আমি কি করে সারা জীবনে আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো? আমার মেয়ে শুক্রবার আমার সাথে মসজিদে নামাজ পড়ে, আমি 3 ওয়াক্ত নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। 2 ওয়াক্ত নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না আল্লাহ তাআলা আমার কোন পরীক্ষা করেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই। আপনার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবে। আপনাদের শক্ত হতে হবে না, আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে, এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে স্যার। সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই। আমি কালকেও বলে দিচ্ছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিক্সায় নিয়ে যাবা, রিক্সায় করে নিয়ে আসবা। আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্য দিচ্ছে, আমি কি করবো কি করবো? ঘরের ব্যবস্থা বলেছেন, মেয়ের লেখাপড়া হবে, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ বিচার হবে খুব সংক্ষিপ্ত সময়। কারণ এটা কি বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্য কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারুভাবে আমি কখনো দেখিনি। এটা আমি বুঝতে পারছি, এটা আমি বুঝতে পারছি স্যার। এটা প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন। কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8-10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। ইনশাআল্লাহ স্যার, কোন আপনি কি ধৈর্য ধরবেন, আমি ওকে কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, ওনার কাছে সাহায্য চাও, আল্লাহ রহম করলেন।